26-এর ভোটে পাখির চোখ ভবানীপুর। আবারও ভবানীপুর জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাকে পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। 26-এর লড়াইয়ে দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুর আর নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। মঙ্গলবার তিনি ভবানীপুরে প্রচারে। এদিন সকালে চক্রবেড়িয়া উত্তরে জৈন মন্দিরে পুজো দেন শুভেন্দু। এরপর চক্রবেড়িয়াতে স্বামীনারায়ণ মন্দিরে পুজো দেন। চৌরঙ্গিতেও জৈন মন্দিরে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। পুজোর ফাঁকেই জনসংযোগ। ভবানীপুরে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখনো মিছিল, কখনো পুজো, কখনো ঘুরছেন ভোটারদের বাড়িতে। আর এসবেরই মাঝে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। ভাই ওনার নেতারা তো আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 70 আটকে গেছে। আমি বলছি এবার কমবে। আর কে কোথায় যাবে, কি আবির মাগবে, সে তো দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মনোনয়নে থাকবেন অমিত শাহ। তার আগে বারবার ভবানীপুরে জয়ের হুঙ্কার। এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে। ওখানেও উনি হারবেন। ওকে বলেছি, আবার রিপিট আমিও করছি, আশায় মরে, তারপরেরটা আর বলবো না। ভবানীপুর অনেকে বলেন কলকাতার মিনি ইন্ডিয়া। গুজরাটি, পাঞ্জাবি, সংখ্যালঘু, বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষের বসবাস। ভবানীপুরের 70 এবং 72 নম্বর ওয়ার্ডে প্রায় 12,000 গুজরাটি ভোটার। তাই এই এলাকায় গুজরাটিতে লেখা লিফলেট বিলি করছে তৃণমূল। दीदी हमेशा से हूँ तो तुम्हारी साथ छूँ, प्लीज याद रखो ने। নিউজ 18 বাংলা। বনগাঁর ঠাকুর বাড়িতে এবার বাড়ির লড়াই। মুখোমুখি ননদ আর বৌদি। ননদ তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুরের মেয়ে, আর বৌদি বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী। বনগাঁ ঠাকুরনগরের ঠাকুর বাড়ি মতুয়াদের ভর কেন্দ্র। আগেও ভোটের লড়াই হয়েছে বাড়ির দুই সদস্যের মধ্যে। এবার সেখানে নয়া সমীকরণ। মুখোমুখি ঠাকুর বাড়ির ননদ বৌদি। বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। মঙ্গলবার চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। বাগদায় তারা টিকিট দিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে, যিনি সম্পর্কে মধুপর্ণা ঠাকুরের বৌদি। লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমাকে ময়দানে নামতে হবে। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। মতুয়া মহাসংঘের বড় মা বীণা পানি দেবী, তাঁর 3 ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর, মৃদুল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুর এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের 2 ছেলে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনা সভানেত্রী। একাধিক ভোটে স্বামী শান্তনু ঠাকুরের প্রচার সঙ্গী হয়েছেন সোমা, কিন্তু সরাসরি রাজনৈতিক লড়াইয়ে নামেননি।
এবার ভোট ময়দানে প্রথম প্রতিদ্বন্দ্বী ননদ। পরিবার সম্পূর্ণ আলাদা। আমি বারবার বলছি, এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। সাধারণ মানুষের কাছে যাব, মতুয়াদের কাছে যাব, সকলের অবশ্যই আশীর্বাদ থাকবে। কেননা আমি বারবার বলছি যে বাগদার মাটি বিজেপির মাটি। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। বাগদা বিধানসভায় আমরা যখন মাটিতে লড়াই করব তখন সম্পর্কটা থাকবে না। বাগদা বিধানসভা মতুয়ারা বড় ফ্যাক্টর। বাগদায় মতুয়া ভোট প্রায় 42%। 21-এর ভোটে তৃণমূলকে 9,792 ভোটে হারান বিজেপির বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে যোগ দেন। উপনির্বাচনে বাগদা থেকে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দেয় তৃণমূল। পদ্মের হাত থেকে বাগদা ছিনিয়ে নেয় ঘাসফুল। 2024 সালের উপনির্বাচনে 33,455 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেন মধুপর্ণা ঠাকুর। যদিও 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদায় 20,000-এরও বেশি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। এবার 26-এ কি হবে? বাগদায় মুখোমুখি ননদ বৌদি। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ভোট আসে ভোট যায়, মেলে প্রতিশ্রুতি, কিন্তু সমস্যা আর মেটে না। যানজটের জেরবার বাঁকুড়ার সোনামুখী। রোড জ্যামে সবসময়ই সমস্যা। স্কুলের ছাত্রছাত্রী যেতে অসুবিধা, অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা, অফিস যেতে অসুবিধা, সমস্ত কিছু 24 ঘন্টায় রোড জ্যাম থাকে। বাঁকুড়ার সোনামুখী এই শহরের মধ্যে দিয়ে গিয়েছে দুটি রাজ্য সড়ক, বিষ্ণুপুর দুর্গাপুর রাজ্য সড়ক এবং বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক। এই দুই রাজ্য সড়কের ক্রসিং পয়েন্টটির নাম চৌরাস্তার মোড়। স্থানীয়দের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই এই চৌরাস্তার মোড় জ্যামে জেরবার। রাস্তা পেরোতেই নাজেহাল হতে হয় অ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ি থেকে অফিস যাত্রী। যানজটে ভোগান্তির শেষ নেই। অভিযোগ, এই মোড়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, বিকল্প রাস্তা তৈরি না হলে এই যানজটের সমস্যা মিটবে না। রোড জ্যামে সবসময়ই সমস্যা। স্কুলের ছাত্রছাত্রী যেতে অসুবিধা, অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা, অফিস যেতে অসুবিধা, সমস্ত কিছু 24 ঘন্টায় রোড জ্যাম থাকে। যেই আসুক আমরা চাইবো যেন একটা বাইপাস হয়। 2021 থেকে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এই সোনামুখী পড়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। 2019 সাল থেকে বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে জিতেছেন সৌমিত্র খান। স্থানীয়দের দাবি, প্রতিবার ভোট এলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু যানজটের সমস্যা আর মেটে না। আমাদের একটা বাইপাস দরকার ছিল। বিগত 5 বছর এমএলএ, বিজেপির এমএলএ বা এমপিরা থাকা সত্ত্বেও, 10 বছর এমপি থাকা সত্ত্বেও এই কাজ কিন্তু করেনি, ভাবেও নি। আমরা চাই সব থেকে বড় ইস্যু আমাদের হচ্ছে বাইপাসটা। এটা তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হবে না। কারণ আমরা তৃণমূল করছে না বলে আমরা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছিলাম, আমাদের সাংসদ চেষ্টা করেছিলেন। তৃণমূল সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাই হয়নি। এখানে যখনই ডবল ইঞ্জিনের সরকার হবে, 2026-এ বিজেপির সরকার হবে, আর সঙ্গে সঙ্গে বাইপাসও হবে। যে সোনামুখীর বাইপাস আগামী যে 26-এ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনী সভা হবে সেখানে এটার ঘোষণা হবে। সোনামুখীর যে নিত্য যানজট, তাতে অনেক পথ দুর্ঘটনা ঘটেছে, তো সেটার যন্ত্রণা থেকে সোনামুখী বিধানসভার এলাকার মানুষ যাতে মুক্তি পায়, আমি ব্যাপারটা নিয়ে বিশদ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন। তবে আরো একটি বিধানসভা নির্বাচন, এবারের বিধানসভা নির্বাচনের এই এলাকার মানুষের মূল দাবি বাইপাস রাস্তা। আদৌ এই বাইপাস রাস্তা হবে নাকি এই সমস্যাই থেকে যাবে, সমস্যার কোনো সমাধান হবে না, সেই দিকে তাকিয়ে রয়েছে সোনামুখী বিধানসভা এলাকার সাধারণ মানুষ। সোনামুখী থেকে দেবব্রত মন্ডল, নিউজ 18 বাংলা।